অভিজিৎ গঙ্গোপাধ্যায় ভদ্রতা জানেন না, সভ্যতা জানেন না, ও ক্ষমতার লোভী। ও এখনও ভাবে সে হাইকোর্টের চিফ জাস্টিস। ও কি করে হাইকোর্টে জাজ হয়েছিল সেটা একটা আশ্চর্যের বিষয়, বা যারা ওকে জাজ করেছিল তাকে দুহাত তুলে আমি প্রণাম জানাই। ও বাবুল সুপ্রিয়কে অসভ্য ভাষায় গালাগাল করেছে, আমাকেও করেছিল। ঠিক এইভাবে, ঠিক আমি যেভাবে বললাম এইভাবে প্রাক্তন জাস্টিস এবং বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং রাজ্যের মন্ত্রী বাবুল সুপ্রিয় বিতর্কে আগুনে ঘি ঢাললেন শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। হুগলির রিসরা মেলা উদ্বোধনী অনুষ্ঠানে এসে ঠিক এই ভাষায় বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে কড়া ভাষায় নিন্দা করে বাবুল সুপ্রিয়র পক্ষে সওয়াল করলেন শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন যে সাংসদ হিসেবে অভিজিৎ গঙ্গোপাধ্যায় যে ঘটনা ঘটিয়েছেন সেটি লজ্জার ঘটনা। সাইরেন বা হুটার বাজানো, গাড়িতে লাল বাতি নীল বাতি জ্বালানো অধিকার ওর নেই। ও কিভাবে কুকথা বলতে পারে সেটা আমি জানি। ও আইন টাইন কিচ্ছু জানে না। একে ওকে ধরে হাইকোর্টে জাজ হয়ে গিয়েছিল। এইসব অশ্লীল কথা বলায় সে অভ্যস্ত। কি বলেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় শুনব। অভিজিৎ গঙ্গোপাধ্যায় সাংসদ হিসেবে লজ্জার ঘটনা। উনি গাড়িতে হুটার বাজিয়ে যাচ্ছিলেন। গাড়িতে হুটার বাজানোর পারমিশন কারো থেকে না। গাড়ির হুটার বাজাবে শুধু পুলিশের গাড়ি আর হচ্ছে অ্যাম্বুলেন্স, এর বাইরে কেউ হুটার বাজাতে পারে না। যেই বাজায় সে অন্যায় করে, তো উনি কাল অন্যায় করেছে। আর বেকন লাইট, লাল আলো যেটা, সেটা মাত্র ভারতবর্ষে কে কে জ্বালাতে পারে? প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া পারে, প্রাইম মিনিস্টার পারে, ভাইস প্রেসিডেন্ট পারে, স্পিকার পারে, চিফ জাস্টিস অফ ইন্ডিয়া পারে, আর কেউ পারে না। আর নীল আলো যেটা, সেটা রাজ্য সরকার একটা আইন করে দিচ্ছে, তাতে রাজ্যের মন্ত্রী যারা আছে তারা পারে, আর কয়েকজন প্রিন্সিপাল সেক্রেটারি যে এই টপ লেভেলের আছে তারা পারে, হিউম্যান রাইটস কমিশনের চেয়ারম্যান পারে, এইসব রয়েছে। তা উনি এইসব অন্যায় কাজ করছিলেন এবং বাবুল সুপ্রিয়কে মানে যা তা ভাবে গালাগাল দিয়েছে। ও তো কি কুকথা বলতে পারে আমি তো জানি, কিভাবে গালাগাল দিয়েছে আমাকে তো দিয়েছিল, ও ল্যাঙ্গুয়েজ আমার জানা আছে। একটা অদ্ভুতভাবে বাজে লোক, কি করে এরকম একটা থার্ড গ্রেডের লোক কি করে যে মানে হাইকোর্টের জজ হয়েছিল জানি না বাবা। আর ও বলেছে তো বাবুল সুপ্রিয়কে অ্যারেস্ট করে করাবো এখানে, ও যদি হিম্মত থাকে করে দেখাক, বাজি রইল। আসলে আইন টাইন কিচ্ছু জানে না। একে ওকে তো হাইকোর্টের জজ হয়ে গেছিল, তাই আইন টাইন কিচ্ছু জানে না ও। আর এইরকম অশ্লীল ভাষায় কথা বলার অভ্যস্ত, এখন একদম অভ্যস্ত। আপনাকেও তো বলেছিল দাদা, ওই সে তো আমি সেই জন্য বলছি, আমি জানি তো কিভাবে বাজে কথা বলতে পারে, অশ্লীল কথাও কি ল্যাঙ্গুয়েজ ইউজ করতে পারে যায়। আমি বলেও দিতে পারি ও কি বলেছে, কিন্তু তোমাদের কাছে প্রেসের কাছে তো ওইসব কথা বলা যাবে না। মানে এমন অবস্থা চলে গেল যে দুজনের মধ্যে মানে প্রচন্ড একটা রোডের মধ্যে সে আর কি করে যাবে। ওই রকম অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মতো বিজেপির এমপি হলে যা হয় তাই হয়। ও এখনো ভাবে ওদের হাইকোর্টের চিফ জাস্টিস, ও যা ইচ্ছা তাই করবে। ও পাওয়ার ট্রাঙ্ক ম্যান, ক্ষমতা লোভী, ক্ষমতা নিয়ে থাকতে চায় সব। ও সবাই ওকে ভাবে। ও তো আপনাদের সাংবাদিকদের সঙ্গে খারাপ ব্যবহার করে না? একজন মহিলা সাংবাদিকের সঙ্গে তো যাতা ব্যবহার করেছে, অথচ কিন্তু গাড়ি থেকে একবারও বেরোলো না। বেরোবে না তো, ওর সভ্যতাই জানে না, তো ভদ্রতাই জানে না। ও সভ্য নয়, ভদ্র নয়। বলছি তো এরকম একটা জিনিস কি করে যে হাইকোর্টের জজ হয়েছিল বাবা আমার জানা নেই। যারা করেছিলেন তাদেরকে আমি প্রণাম জানাই। আপনারা যারা ওকে জজ করেছিলেন, আপনাদের দুটো পায়ে ভাই প্রণাম আপনাদের। আপনারা ভীষণ ভালো মানুষ, আপনারা এরকম একটা থার্ড গ্রেডের মানুষকে আপনারা জজ করেছেন, প্রণাম আপনাদের। অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে রাজ্যের মন্ত্রী বাবুল সুপ্রিয়র তুমুল কথা কাটাকাটির ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। আমরা এবার দেখবো সেই ভিডিও। উনি ভেতরে বসে আছে, আমার বাবা মা তুলে গালাগালি কেন দেবে? গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়ে যেত, তুমি ফোনটা বাজাও। সাইরেন বাজছিলে কি বাজছিলে না, এখন বাজছো না কেন? তো অনেকক্ষণ ধরে ওখান থেকে সাইরেন বাজিয়ে উঠছিল। তুমি বাইকগুলো সব অ্যাক্সিডেন্ট হয়ে যেত, আমি বলছি কি করবো? कहाँ की है? सॉरी ना बोला, मैं छाड़ू ना।
আপনি সরি বলুন, আমি কিচ্ছু করছি না, আপনার এখানে সব লোক আছে, সরি বলুন ব্যাস। আপনি না না দাদা, আমার কোনো আপত্তি নেই। উনি সাইরেন বাজান, উনি রিস্কেতে গাড়ি চালান, ধাক্কা দিয়ে বেরিয়ে যান, আমার কোনো আপত্তি নেই। জাজ করেন উনি এত একটা ভগবান দত্ত ইমেজ নিয়ে ঘোরেন, গালাগালি করলেন, আমার এটাই করছে, সিম্পল করছে। সরি বলুন, চলে যান। আপনি যা করছেন সব ইলিগাল, এটাও ইলিগাল। দিস ইজ ইলিগাল। স্যার, আমরা যদি আজকে এটা নিয়ে ঘুরি, আপনাকে তো মানে কি বলবো, 4-5 বার কোর্টের চক্কর খাইয়ে দেবেন আমাদের। সরি বলুন। রাজ্যের মন্ত্রী বাবুল সুপ্রিয়র অভিযোগ, তাকে নাকি দেখে নেওয়ার হুমকি দিয়েছেন তৃণমূলের সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়। কি বলেছেন তিনি? বাবুল সুপ্রিয় মন্ত্রী, শুনবো। একটা গাড়ি মানে নর্মালি এটা মানে রোডেরই ব্যাপার। একটা সেকেন্ড হুগলি ব্রিজে একটা লেন বন্ধ থাকে, অনেকটাই বন্ধ থাকে সারাইয়ের কাজের জন্যে। তো আমি গাড়ি নিজেই চালিয়ে আসছিলাম, আমার গাড়িতে কোনো বিকানও নেই, আসতেই চালাচ্ছিলাম, নতুন গাড়ি একটু সাবধানেই চালাচ্ছিলাম। একটা গাড়ি পেছন থেকে প্রচণ্ড জোরে হুটার বাজাতে একদম র্যাশ লেফট রাইট ওভারটেক করতে যাচ্ছিল। অনেক বাইক ডান দিক বাঁদিক রয়েছে, মানে ওইটুকুনি সরু যেটুকুনি লেন রয়েছে ফ্রম ক্যালকাটা সাইড টু হাওড়া সাইড, ওখানে কি ওইভাবে ওভারটেক করলে যে কোনো মুহূর্তে আমার গাড়ি থেকে ডান দিক বাঁদিক সব বাইক যাচ্ছে, লেগে যেতে পারে। তো আমি ওর ড্রাইভারের পাশে গিয়ে আমি বললাম যে ভাই ऐसा क्यों चला रहे हो, और हुटर क्यों चला रहे हो इतना जोर से, कान के पास ऐसा हुटर चलाने की क्या। तो देखलाम একজন লোক পেছন থেকে ঝুঁকে বলছেন যে निकल चलो। तो वो जैसे निकलने गया तो फिर मैं नहीं भागने की कोशिश की, तो फिर मैंने उसको रोका। मैं गाड़ी से उतरा कि पीछे वाले को कौन, फिर मैं बोला, তখন আমি বললাম যে মানে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল, তখন আমি ওকে দাঁড় করালাম যে হুটার কে বাজাচ্ছে, এত জোরে হুটার বাজিয়ে ইয়ে করে কে যাচ্ছে। তো সামনে দিয়ে যেতে গিয়ে দেখলাম বিরাট করে লেখা রয়েছে এমপি তমলুক, আর পেছনে অভিজিৎ গাঙ্গুলি বসে আছে। তো আমি ওনার সঙ্গে তো আমার কোনো ঝগড়া নেই, ওনার সঙ্গে তো কোনো বৈরিতা নেই, বাকি পলিটিক্যাল যাই থাক না কেন, আমি মানে ব্যক্তিগতভাবে ওনাকে চিনিও না। আমি গিয়ে জানলায় ওনাকে বলতে চেয়েছিলাম যে আপনি এরমভাবে হুটার চালিয়ে এইভাবে লেফট রাইট করে আমার গাড়িকেও এরমভাবে ওভারটেক করে আপনি কেন যাচ্ছেন। তো যেই বললাম উনি তো গালাগালি করলেন, অকথ্য ভাষায় গালাগালি করলেন, যেগুলো ব্যক্তিগতভাবে বাংলায় বলেছিলেন তার দু একটা আমি ঘর বাপসি করে দিয়েছি ওনাকে বলেছি। কিন্তু ওই আমি বললাম যে আপনি যেগুলো করছেন সেগুলো তিনটেই ইলিগাল। এক তো আপনি হুটার বাজাতে পারেন না এমপি হিসেবে, সেকেন্ডলি আপনি লাল আর ব্লুয়ের এত বড় বিকান আপনি ইউজ করছেন, লাল ব্লু আপনি ইউজ করতে পারেন না, সেটাও ইলিগাল। আর এরমভাবে র্যাশ ড্রাইভিং করছেন আপনি একটা সরু লেনে ব্রিজের ওপরে, এটাও আপনি করতে পারেন না। ও তখন সিআরপিএফকে বলছি ইসকো অ্যারেস্ট করো। ও সিআরপিএফও কনফিউজ হয়ে গেছে যে ওরা কিসের জন্য আমাকে অ্যারেস্ট করবে। তারপর আমি বললাম যে আপনি এই গালাগালি দিয়েছেন, আপনি সরি বলুন, আপনি ইউ আর নট এন্টাইটেল ফর দ্য বিকেন। বলছে তুমি বিকেন বানান জানো। দেখতে থাকুন আজ তাক বাংলা, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।